ড্রাগন ফলের পেস্ট্রি কেক, এটা কখনো খেয়েছেন নাকি দেখেছেন? আসলে এই কেকটা এত বেশি মজা যে না খেলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজা। আজকে আমি ড্রাগন ফলের পেস্ট্রি কেকের রেসিপি শেয়ার করব, একদম পারফেক্ট রেসিপি। যে কোনোভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও হয়েছে অসম্ভব মজা আর একদমই সফট। তো দেখতে পাচ্ছেন, গৃহিণীর রান্নাঘর মানে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও। তো এখন আমি একটা ড্রাগন ফল নিয়েছি, ড্রাগন ফলটা আমি কেটে এখান থেকে আমি জুসটা কিন্তু বের করে নেব। যেহেতু ড্রাগন ফলের পেস্ট্রি কেক বানাচ্ছি, সেহেতু আমার তো ড্রাগন ফলটাই লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ড্রাগন ফলটা কিন্তু কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এরপরে আমি জুসটা কিন্তু বের করে নেব। এখন আমি প্রয়োজনীয় যে উপকরণগুলো আছে সবগুলোই কিন্তু হাতের কাছে আমি নিয়ে নিব, তাহলে দেখা যায় কাজের সময় সুবিধা হয় আর খোঁজার প্রয়োজন হয় না। তো জুসটা কিন্তু আমি বের করে নিয়েছি, এখন দেখতে পাচ্ছেন। তো পরবর্তী প্রসেসে চলে যাচ্ছে। যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও নতুন, আর অল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আবার আপনার কাছেই চলে যাবে। তো এখানে আমি ডিম নিয়েছি হচ্ছে 4টা। তো 4টা ডিম নিয়েছি, আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কাপের মতো চিনি। তো ডিমের কিন্তু আমি কুসুম সহ ইউজ করছি, আর এই যে বিটার দিয়ে বিট করছি, আর অল্প অল্প করে চিনি দিচ্ছি। অনেক আপুরাই বলে যে আমার কেক হয় না, তো এই রেসিপিটা ফলো করেন, দেখবেন যে কোনো কেকই করে নিতে পারবেন। আর এই যে বিটারটা আমি ঘোরাচ্ছি, যে কোনো একদিকে কিন্তু ঘোরাবেন, উল্টা দিকে ঘোরাবেন না। তো কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। এখানে আমি 1/3 কাপ দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হলো 1 চামচ, আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা। তো আমি কিন্তু ময়দাটা চেলে না দিয়ে সরাসরি এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু আমার হাতে সময় কম ছিল, তবে চালনি দিয়ে চেলে দিলে একটু বেশি সুবিধা হয়। তো যাই হোক, ময়দাটা কিন্তু আমি মিক্সড করে নিলাম। এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে 1 চিমটি লবণ, আর দিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার। বেকিং সোডাটা আমি এখানে ইউজ করছি না, বেকিং পাউডার দিয়েছি 1 চামচ। দিয়ে আমি 2-3 সেকেন্ডের মতো বিট করব, খুব বেশি সময় বিট করার প্রয়োজন নেই। তো বিট করা কিন্তু আমার হয়ে গেছে। একদম লো স্পিডে কিন্তু বিটটা করতে হবে। তো এখন আমি পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে ড্রাগন ফলের জুস। এই জুসটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। জুসটা আস্তে আস্তে দিব, আর আমি নেড়ে চেড়ে একদম সুন্দর মতো অ্যাড করে মিশিয়ে নিব। এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। মোল্ডটা আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম। এর মধ্যেই কিন্তু ব্যাটারটা আমি দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ওভেনে বসিয়ে দিব। আজকে চুলাতেও কিন্তু এটা করে নিতে পারবেন। তো ওভেনে আমি বসিয়ে দিয়েছিলাম 30 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। 30 মিনিট পরে আমি একটু ঠান্ডা করে তারপরে কিন্তু এই যে মোল্ড আউট করে নিচ্ছি। এত বেশি সফট আর এত বেশি আমি হয়েছে যে কি আর বলবো। তো আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর ওভেনে দিলে কি হয়, দেখা যায় যে উপরটা একটু কালো কালো হয় এবং নিচেরটাও একটু কালো কালো হয়, মানে পুড়ে যায় পুরো অংশটুকু, কিন্তু আমি ফেলে দেবো। দেখেন কতটা সফট হয়েছে। পুরো অংশটা ফেলে না দিলে খাওয়ার সময় দেখা যাবে যে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। যেহেতু আমি বাসায়ই খাবো, এর জন্য কিন্তু আমি খুব বেশি প্রসেস করছি না, খুব সিম্পলভাবেই দেখিয়ে দিচ্ছি। আর এই যে উপরের অংশটাও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1টা 2টো পিস করব, 3টা করলে বেশি ভালো হয়, কিন্তু
ভাবলাম যে বাসায় যেহেতু খাবো এত বেশি প্রয়োজন হবে না, তো আমি 2 পিস করে নিয়েছি। তারপরে আমি যে হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিব। তো পরবর্তীটা আমি এর উপরে দিয়ে দিব। এত বেশি সফট হয়েছে যে আসলে হাতে ধরেই রাখা যাচ্ছে না, অনেক সুন্দর সফট হয়েছে এই কেকটা। তো বাকি ক্রিমটুকুও কিন্তু আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর বাসার তৈরি করা কেক যে কোনোভাবেই বানান না কেন, এটা দোকান থেকে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, স্বাস্থ্যসম্মতও হয়। দেখা যায় যে এতে কোনো ক্ষতি হয় না, বরং বাচ্চা আরও খুশি হয়। তো এবার আমি সাইডের অংশগুলো কিন্তু কেটে ফেলে দেব না বলতে গেলে, এটা বাচ্চারা খাবে, ওরা তো খাওয়ার জন্য বসে আছে। তো চারপাশ থেকে আমি এভাবে কেটে নেব। এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম নিয়ে উপরে হালকা একটু ডিজাইন করব, যেহেতু একদম প্লেন আছে, দেখতে ভালো লাগছে না। জাস্ট এই যে একটু একটু ফুলের মতো করে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণটা কভার করে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। এর মধ্যে আমি যে উপরে একটু ডেকোরেশন করব, যেহেতু ড্রাগন ফল দিয়ে রেসিপিটা আমি বানালাম, কেকটা বানালাম, সে ড্রাগন ফল দিয়ে আমি একটু ডেকোরেশন করব। তো এখন দেখতে পাচ্ছেন আমি যে পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি। তো উপর দিয়ে একটুখানি ক্রিম দিয়ে তারপরে আমি ড্রাগন ফলগুলো এর উপর দিয়ে সুন্দর করে বসিয়ে দিব। এতে দেখতেও ভালো লাগবে, বোঝা যাবে যে এটা আমি ড্রাগন ফল দিয়ে বানিয়েছি। তো এখন এই যে ড্রাগন ফলগুলো আমি উপর দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো এই যে দেখেন, ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এখন দেখেন কতটা সুন্দর লাগছে এটা দেখতে। আর যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু তার চাইতে অনেক অনেক বেশি মজা। এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে নিতে পারবেন। ড্রাগন ফলের পেস্ট্রি কেক একদম সফট আর ইয়ামি হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য।